ট্রেনিং গ্রাউন্ডে সেমিফাইনাল ম্যাচের আর এক সপ্তাহ বাকি নেই। তাই নিজের মানসিক অবস্থার কথা ভাবলে এখন চলবে না। সম্পূর্ণ মনোযোগ দিতে হবে ট্রেনিংয়ের দিকে। আনন্দ স্বাভাবিকভাবেই কথা বলল আব্দুলের সঙ্গে। কোচিং সেন্টারে ভাড়া দিতে তার কোনো সমস্যা নেই। সম্পূর্ণ কোচিং সেন্টারও বলা চলে না, 3 জন বন্ধু 3টি বিষয় পড়াবে, 3 রুম সেই জন্য। এছাড়াও আনন্দ থাকবে এই ফ্ল্যাটে, 5 রুমের ফ্ল্যাট, তবে ভালোই চলে যাবে তার। হর্ষকুঞ্জে আনন্দের আগমন ঘটে বেলা 11টার দিকে। মোহাম্মদপুরের দিকে বেশ শুনশান একটা জায়গায় তাদের এই বিশাল বাড়ি। আনন্দ শান্ত রূপে প্রবেশ করে বাড়িতে। দরজা খোলাই ছিল। টেবিলে বসে ব্রেকফাস্ট করছে অন্তিক। দাঁড়িয়ে গিয়েছে ট্রেনিংয়ে। তাকে অবশ্য মাঠে দেখে এসেছে আনন্দ। অন্তিকের কানে হেডফোন, এক হাত নাড়িয়ে মনের আনন্দে গান উপভোগ করছে সে। অন্য হাতে চামচ দিয়ে নাড়াচাড়া করছে। আনন্দ মুচকি এসে এগিয়ে আসে সেদিকে। এরই মধ্যে আনন্দের দিকে নজর যায় তাদের মা রুবিনা এবং চাচি আরিফার। তার কেবলই দোতলা সিঁড়ি থেকে নামছিল। এই ছেলে এমন নীরবে বাড়িতে আসে যেন কোনো কাকপক্ষীয় টের পাওয়ারও উপায় নেই। আনন্দ অন্তিকের পাশের চেয়ারটাতে বসে। ওর কানের হেডফোন এক টানে খুলে ফেলে। অন্তিক ভুরু কুঁচকে তাকে আনন্দকে দেখে সহসাই অবাক হলো। পরক্ষণে চেয়ার থেকে উঠে